হিদা করলে কবে নিজে কলো কুরবানিতে একবারে গরম করে ফেলে দিল। বিশেষ করে বুঝছেন ওই সাদিক এগ্রো ফান দেখালো কিছু বুঝছেন, বংশমর্যাদা সম্পন্ন গরু খাসি লিয়ে আসে দেশ একবার সয়লাভ করে ফেলে দিল। দেশ এখন মনে করেন বড় বড় বংশের গরু ছাগল দিয়ে ভরে গেছে বুঝছেন। আর তার চেয়ে বড় কথা হলো বংশমর্যাদা সম্পন্ন গরু ছাগলের যেই দাম ভাই, 2 কোটি টাকা এক গরুর দাম, 1.5 কোটি টাকা গরুর দাম, 15 লাখ টাকা 20 লাখ টাকা ছাগলের দাম। তার মধ্যে আবার সবচেয়ে বড় তোরপার হয়ে গেছে একটা কঠিন খবর বুঝছেন। ইফাত নামে এক চ্যাংরা যে 15 লাখ টাকা দামের ছাগল একটা ছবি তুলছে। ছবি তুলে লেখছে যে শেষ পর্যন্ত আল্লাহ আমার এই আশা কবুল করলো, এত বড় একটা ছাগল যা আমি জীবনে চিন্তাও করিনি, সেই ছাগল আমি নিয়ে যাই কুরবানি দেওয়ার একটা সৌভাগ্য আমার হবি। সেই ছবি দেখার পর বুঝছেন ওই ইফাদের এখন পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়া মনে করেন তোলপার ইফাতকে। পরে দেখা গেছে যে ওই ইফাত হলো এনবিআর মানে জাতীয় রাজস্ব বোর্ডের মানে যেদিকে টেকার খেলা টেকা টেকা উঠকে এক বড় কর্মকর্তার সোল বুঝছেন। এ ভাই যেই সোশ্যাল মিডিয়া যাচ্ছে কিসের বড় কর্মকর্তা কিসের কি মনে করেন যে একেবারে হাঁসুরের মাঠ শুরু হয়ে গেছে গোটা দেশব্যাপী বুঝছেন। মানে এমন অবস্থা হচ্ছে এখন ওই মতি নাকি মতিউর রহমান ওই যখন মুতে দেওয়ার মতো অবস্থা বুঝছেন। মানে এমন অবস্থা হচ্ছে তুমি করছো আমি মুতে দিচ্ছি ভাই আমার দরকার নাই উঠে আমার শরীর লয়। মানে হাঁসুরের মাঠও জিঙ্কা হয়, বাপ বলে বেটাক চিনবে না, বেটা বলে বাপক চিনবে না। ওই এখন করছে না উঠে আমার শরীর লয়। এই অবস্থায় বুঝছেন গোটাল বাংলাদেশ খালি করছে ওর বিচার হোক, আইনের আওতায় নিয়ে আসা হোক, দুদকে দেওয়া হোক। এখন ওই করছে না ওই স্কুল আমার লয় আমি এটা অস্বীকার করছি। এদিকে সোল তো মনে করেন যে ওই খাসির সাথে ওই ছবি টবি দিয়ে মনে করেন হাইরুস্ত করে আলাদা দিচ্ছে বুঝছেন। সেই খাসিতে ভয়তে বলে আর তোলে ওটি বলে 1 লাখ টাকা মনে করেন বায়না দিয়ে গেছে। ওই সাদিক এগ্রো ফার্মের মালিক এখন করছে যে না ওই খাসি আমার বিক্রিও হয়নি, ওই খাসি ওরা লেবারও আসেনি, 1 লাখ টাকা আমাকে অ্যাডভান্স করে গেছিলো, সেই টাকা ওরা ওই লেবারও আসে না খাসিও নেয় না। মানে এরকম অবস্থা হয়ে গেছে। পরে ওই ইফাদ হয়েছে আমরা মেসেজ দিছে বুঝছেন, বিভিন্ন জায়গাতে ওই মেসেজ প্রকাশ হচ্ছে। মেসেজ দিছে সাদিক এগ্রো ফার্মের ওই মালিকক যে ভাই যেটা হচ্ছে হচ্ছে আমি এদের থেকে এখন মুক্তি চাই। মানে হলো ওর বাপ বেটা এমনভাবে ফাঁসা গেছে বুঝছেন। মানে যে ও তো সোনার চামচ মুখর দিয়ে জন্মিছে। মনে করেন যে আমাদের দেশের যত উকুন্নি ফকুন্নি আছে ওই ভ্যানওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক মজুর আমাদের পরের টেকা মেকা মনে করেন যে যা কিছু আছে সব খাইয়া খুইয়া লিয়া মনে করেন যে একেবারে প্রাসাদ করে ফেলে দিতে বুঝছেন। শোনা যাচ্ছে ওই এনবিআরের ওই কর্মকর্তার বলে বিটিক বলে 4 কোটি টাকা দামে গাড়ি কিনে দিয়েছে, বইয়ের নামে বলে বাড়ি টাড়ি হাই হুলুস্তুর কারবার বুঝছেন। কিন্তু ওই ফকুন্নির পুতের তো মনে করেন যে বেতন তা দিয়ে বাড়ি করা তো দূরের কথা, ঢাকাতে একটা মনে করেন যে ভালো দেখে একটা ফ্ল্যাটলে থাকারও তার ক্ষমতা নাই। ওই গুলশান বনানী ধানমন্ডি এগুলো মনে করেন একটা ভালো একটা ফ্ল্যাটলে থাকবি, 4 রুমের একটা ফ্ল্যাটলে থাকবি। ওই ফকুনের বাচ্চা তো সেই পরিমাণ বেতনও পায় না বুঝছেন। কিন্তু দেখা যায় বয়েক দেখেন যে কোটি কোটি টাকার বাড়ি করে দিয়েছে, বিটিক বলে 4 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে দিয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার বুঝছেন। এর করেও মনে করেন যে এমন অবস্থা মানে এর পাপের এমন পর্যায়ে চলে গেছে লিজের সোল বারে লিজের বেটা তা আবার অস্বীকার করছে না ওটা এখন বেটা লয়। মানে কেমন শুরু হয়ে গেছে ভাই, ওই হাসুনের ময়দান শুরু হয়ে গেছে বুঝছেন। এখন ইনকেই হবি। এর পাপের একটা তো সীমা আছে, একটা নির্দিষ্ট পরিমাণ পাপের জন্য মানুষ প্রায়শ্চিত্ত করলে মুক্তি পায়। কিন্তু পাপ যখন পাহাড় সমান হয়ে যায় তখন পাপের মধ্যে তুমি ডুবে যাবি, প্রায়শ্চিত্ত আর কতদিন করবি। এর করে হচ্ছে ইনকে বুঝছেন। তো এন বেড়ার এক সাধারণ কর্মকর্তার বেটা যদি 15 লাখ টাকাতে খাসি কিনা কুরবানি দেয় আর উনি বলে 60 লাখ টাকাতে গরু কিনে বলে কুরবানি দিচ্ছে, প্রত্যেক বছর বলে 60 লাখ টাকা করে গরু কিনা কিনা বলে কুরবানি দেয় ওরা। কপাল ভাই কপাল বারে আমাদের টাকা মারে খায় কি সুন্দর করে দেশ কথা আইন আছে শাসন আছে প্রশাসন আছে মনে করেন যে এই আমরা কর্মকর্তা টাকা দিয়ে দিয়ে পালিচ্ছি যাতে কেউ চুরি না করে এটা দেখার জন্য উল্টো মনে করেন ওরাই চুরি করিচ্ছে, আমাদের টাকা দিয়ে বেতন খাচ্ছে, আমাদের টাকার উপরে আবার চুরি করিচ্ছে। আজব দেশত বাস করি ভাই। ইনভেরের এক কর্মকর্তা তাই 60 লাখ টাকা কুরবানি দেয় বুঝছেন। ওর করে আমরা থুসি দেশটা দেখার জন্যে যে যাই কেউ ম্যারেটারে না খায়। এখন বলে দুদক বলে একই অবস্থা, দুদকত কার কখন বিচার হচ্ছে না হচ্ছে ধুলোয় অন্ধকার। এখন বাবা ওই শস্যের মধ্যে যদি ভূত থাকে ওই ভূত তাড়ানোর জন্য ওই শস্য দিয়ে কাম হবে না বুঝছেন। তো এনবিআর যারা কর আদায় করে মানুষে মনে করেন যে ওই আংটোতে ধরে জামরুদে কানের সাথে ধরে জামরুদে টেনে আমরা টেকা লাই হাম করতে বুঝছেন। ওই টাকা হারাম যাদের মেরে খায় বারে মেরে খায় মনে করেন যে কি একটা কথা 15 লাখ টাকা দিয়ে কাশি করে দিচ্ছে। আমরা কোন দেশত আছি রে ভাই। আর সাদিক এগ্রো ফার্ম 2 কোটি টাকা করে খাসি বেচলো, কুটি আমাদের ভোক্তা অধিকার আইন কুটি কি মনে করেন ওরা ধুল স্টার্ট করে আলাদা দিয়েছে সব। ওটি কত টাকা আমাদের মেরে দিয়েছে বুঝছেন। একটা খাসির দাম কিন্তু 15 লাখ টাকা হয়, একটা গরুর দাম 2 কোটি টাকা 1 কোটি টাকা হয়। এটা সম্ভব নাকি তাই?
কিন্তু ওরা যে বংশমর্যাদা সম্পন্ন গরু আমাদের জেঙ্কা বুঝছেন দেশের এই চোর বাটপাট দুর্নীতিবাজরা যেরকম বংশমর্যাদা সম্পন্ন হচ্ছে আজকাল ওই রকম মনে করেন সাদিক এগুলো ফার্মে বংশমর্যাদা সম্পন্ন গরু ছাগল নিয়ে এসে এরকম গিলাচ্ছে বুঝছেন। কারণ বাপের টাকায় তো লয়, চুরির টাকায় 15 লাখ টাকা কে, ওই 60 লাখ টাকা কে 2 কোটি টাকা দিয়েও কুরবানি দেওয়া যায়, কিন্তু লিজের কষ্টের টাকা লয়, লিজের বাপের টাকা লয়। এই চোর বাটপাট দিয়ে দেশটা একদম ছায়া গেছে। এই হারামজাদা করে ধরে ওই রাসেল ভাইবার ছেড়ে দেওয়া লাগবে। এই হারামজাদাদের ঘরের মধ্যে যাতে বউ সোল সব শুদ্ধ, এরা রাসেল ভাইপার কামড়িয়া 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 তাদেরকে মারা ফেলে দেয়। হারামজাদা।